ভালো আছি। ওয়ালাইকুম সালাম। হাই আইয়া আছি তো, ভালো আছি, কিন্তু এদি মিঠি লিজিয়া তোমার লগের ওরা পরীক্ষা দেবে 2 মাস পরে, তুমি পরীক্ষাটা দেবা না? হাই বেড়া, পরীক্ষা টরীক্ষা বাদ দে, ভালো পোলা পাইছি দিয়ে দেবো, মাছ ব্যবসা করে বাস। না কিন্তু কাকু, আপনার ভাইয়া আপনি তো বিয়ে দিতেই পারেন, কিন্তু তার তো বিয়ের বয়স হয় নাই। তাছাড়া আপনার মেয়েটা খুবই মেধাবী। আর বেড়া রাখ তোর মেধাবী, মাইয়ে জন্ম দিয়ে পড়ছে বিপদে, আর মেধা তুই আমি পানি খাম ভাই। না ঠিক আছে কাকু, আপনি বিয়ে তো দিতেই পারেন আপনার ভাইয়া, কিন্তু বিয়ে দিতে আছেন শুনলাম 3 লাখ টাকা যৌতুক দিতেছেন, টাকা জোগাড় করলেন কেমন বলে কি? উপকলার আব্বার একটা জমি আছে, সেইটা বেচতে 3 লাখ টাকা জোগাড় করছে, এখন তো বিয়েটা দিতেই হইবে। তোমারও তো 4 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিলে, তা তুমি যে বাড়িতে ইয়ে করছো কি কাকু? বড় মাইয়ার না জমি বেচছে বিয়ে দিয়েছিলেন এর আগে, মাইয়ার ডিভোর্স হয়ে গেছে। কাকু আপনার সমস্যা কোথায় জানেন? আপনার সন্তানের মধ্যেই আপনি বিভাজন তৈরি করিয়া লাগিয়ে দিয়েছেন। মাইয়া পোলাও আপনার লিগে সুবিধা হইতে, আরে মাইয়াও না পোলাও না, আপনার ঘরে যারা হইছে এই দুটা মানুষ, আপনি তা করে মানুষ হিসাবে কাউন্ট করতে পারেন না। মাইয়ার আজকে দুনিয়াই চালাইতে আছে, প্লেন চালাইতে আছে, ট্রেন চালাইতে আছে, দেশ পরিচালনা করতে আছে, প্রধানমন্ত্রী হইতে আছে, রাষ্ট্রপতি হইতে আছে, স্পিকার হইতে আছে, সব মেয়ে মানুষ। এই না দিয়ে একদিন দেশের প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কেউ বলতে পারবে? সে ডাক্তার হইবে না, ইঞ্জিনিয়ার হইবে না, সে একজন উকিল হইবে না, ব্যারিস্টার হইবে না, কেউ বলতে পারবে? কাকু আমনে জন্ম দিয়েছেন, আমনের সর্বোচ্চ অধিকার আপনার মাইয়ার, আপনি কি করবেন? কিন্তু মুই দেশের বাইরে পড়ালেখা করছি তো, দেখছি এইটা করিয়েন না, এই মাইয়াটার মেধাটা এমনি ধ্বংস করিয়েন না। ওই যে দেখেন আপনার বড় মাইয়া দিয়ে চাইয়া দেখেন, মাথাটা এরম করিয়া থাকে, কে কি ডিভোর্সি। কারণ যেই পোলার লগে বিয়ে দিয়েছিলেন সে আপনার মাইয়ারে বিয়া করে নাই, সে বিয়ে করছিল আপনার টাহারে। এখন ছোট মাইয়ারে বিয়ে দিতে আছেন যৌতুক দিয়া, সেখানেও টাহার একটা খেলা আছে। 2 দিন পরে যখন টাহার মোহ শেষ হইবে আপনার জামাইর, তখন আপনার মাইয়ার প্রতিও তার মোহ শেষ হইবে, আবার আপনার বাড়িতে আইবে। আপনি যখন 2 দিন পরে মরিয়ে যাইবেন, এই মাইয়া দুইটার কি হইবে? আপনি এক ফিরে এইভাবে চিন্তা করেন, যদি না দিয়ে আসবো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তখন কিন্তু কেউ কইবে না আপনি মাইয়ার বাপ, কইবে ডাক্তারের বাপ, কইবে ইঞ্জিনিয়ারের বাপ, ওই দেখো ব্যারিস্টারের বাপ যাইতে আছে। এখন আমি হয়তো বেয়াদবি করতে আসি, আমি কেউ না আপনাকে, আমি আপনাকে পরিবারের কেউ না, কিন্তু আমার কলজাটার মধ্যে কোটায় এইরকম একটা একটা করে না দিয়ে ধ্বংস হয়ে গেলে ওইরকম একটা একটা করে সেকেন্ড চেয়ারম্যানের জন্ম হয়, যারা এই সমাজে চুষিয়া খায়। কারণ প্রতিবাদ করার কেউ থাকে না, তাদের মধ্যে জ্ঞান থাকে না। দেন আপনার মাইয়াটারে আপনি বিয়ে দিয়ে দেন, কিন্তু মনে রাখছেন আপনিও তো মরিয়ে যাইবেন। ওরা দুনিয়ায় যে কষ্টটা ভোগ করবে, ওরা অভিশাপ না দিলেও ও আপনার গার উঠে যাইয়া পড়বে। কাকু আপনার এই মাইয়া যেদিন জজ ব্যারিস্টার হবে, সেই দিন আপনার কেউ ডাইকে কইবে না যে নাদিয়ার বাপ, কবে এই ব্যারিস্টারের বাপ। আপনার ওই দিন আর মন খারাপ হইবে না, আপনার ওইটা একটা মাইয়া আসলে, তখন এই মাইয়ারই মনে হইবে সোনার টুকরা। আপনার কবরও গেল, এই কবর দেখে মানছে কইবে এইটা ডাক্তারের বাপের কবর। দেন বিয়ে দিয়ে দেন। আবু তুই আমার চক্ষু খুললে দে যাবো, আমার শেষ চক তো বেশ চাইলে আমি মাইয়াটার পড়ামু, তুই আমার পাশে তাই যাবো, আমার একটু সাহস দিস। ভাইয়া, আপনি যে আমার কি উপকার করছেন, আপনার যদি কি আপনি ঋণ শোধ করি আমি জানি না। আমার এই বিয়ে একটু মত আসলে না, আমি লেখাপড়া করতে চাই ভাইয়া। ঋণ পরিশোধ করতে চাও? জি ভাইয়া। একটা উপায় আছে, একটা ভালো রেজাল্ট করতে হইবে, যেন তেন রেজাল্ট এত ভালো, এত ভালো যে ওই রেজাল্টটা দেখিয়া এই গ্রামের, এই ইউনিয়নের প্রত্যেকটা বাপ সিদ্ধান্ত নেয় আমার মাইয়া আমার দ্বারা বোঝা না, সম্পদ সবাই রে না দিয়ে হইতে হইবে। সব বাপ চাইবে যে তার মাইয়া যেন তোমার মতো হয়, তাইলে ওইটা হইবে আমার ঋণ শোধ। পারবা না? জি ভাইয়া। ওই দিন যা কিছু হইবে, ওই দিন আমরা সবাই মিলে আনন্দ করবো। এখন এইসব খোলো খুললে পড়তে পারো, যাও 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 যাও।